প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আবারও চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা এবং শীত। এই শীতে কিন্তু মুরগি এবং মুরগির বাচ্চা টিকানো খুবই কষ্টকর। অনেকের মুরগি এবং মুরগির বাচ্চা কিন্তু মারা যাচ্ছে। আমার কিন্তু আলহামদুলিল্লাহ এখনও একটি মুরগি এবং কি মুরগির বাচ্চা অসুস্থ হয়নি, অনেক ভালো আছে। আল্লাহর কাছে অনেক শুকরিয়া। যদি আমার মতন আপনারাও মুরগি পালেন বা আমি যেভাবে পালি, যদি এভাবে মুরগি পালেন, এই শীতে একটি মুরগির বাচ্চা এবং মুরগিও মারা যাবে না। এই বাচ্চাগুলো কিন্তু বয়স হয়েছে 15 দিন। আমি 15 দিন আগে কিন্তু এই মুরগির আরেকটা ভিডিও দিয়েছিলাম যখন বাচ্চাগুলো ফুটেছিল। 2টা মুরগি দিয়ে আমি 36টা মুরগির বাচ্চা ফুটিয়েছিলাম। আর এখনও কিন্তু আলহামদুলিল্লাহ 36টা বাচ্চাই রয়েছে এবং কি বাচ্চাগুলো অনেক সুস্থ স্বাভাবিক রয়েছে। 2টা মুরগি দিয়ে বাচ্চাগুলো ফুটিয়েছিলাম। আমি সবগুলো বাচ্চা একটা মুরগির সঙ্গে খাঁচায় বন্দি করে রেখেছি, আর একটা মুরগির ছাড়িয়ে নিয়েছি। যে মুরগিটা ছাড়িয়ে নিয়েছি সেই মুরগি কিন্তু ডিম পাড়তেছে 2 দিন ধরে। আর 21টা বাচ্চা যে মুরগিটায় ফুটিয়েছিল সেই বাচ্চার মায়ে কিন্তু ডিম পাড়তেছে। আর যে মুরগিটা 15টা বাচ্চা ফুটিয়েছিল সেই মুরগির সঙ্গে কিন্তু সবগুলো বাচ্চা আমি দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু আমার মতো 2টা 3টা মুরগি একসাথে বসিয়ে একটা মুরগির সাথে সবগুলো বাচ্চা দিয়ে দিতে পারেন। এতে করে আপনারা লাভবান বেশি হবেন, কারণ মুরগিগুলো তাড়াতাড়ি ডিম পেড়ে দিবে। এখানে কিন্তু 23টা দেশি মুরগির বাচ্চা রয়েছে আর 13টা রয়েছে মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা। আমার কাছে মনে হয় মিশরীয় ফার্মি মুরগির বাচ্চাগুলো একটু বেশি বড় হয়েছে আর দেশি মুরগির বাচ্চাগুলো একটু কম বড় হয়েছে। আমার এক আপু জানতে চেয়েছে আমি দিনের বেলা মুরগিগুলো কিভাবে রাখি এবং রাতে কিভাবে রাখি। আজকের ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছু দেখানোর চেষ্টা করব, আমার সাথেই থাকুন। দিনের বেলা মুরগিগুলো আমি খাঁচায় বন্দি করে রাখি এবং কি খাঁচার নিচে একটা ছালা বিছিয়ে এর মধ্যে আমি তুষ দিয়ে দেই। আপনারা কিন্তু কাঠের গুঁড়ো দিতে পারবেন। আমি 15 থেকে 20 দিনের মতো এই খাঁচায় বন্দি করে রাখি মুরগিগুলোকে, কোনো মতেই বের করি না, শুধু বিকেলবেলা একটু বের করে তারপরে খাঁচায় দিয়ে দেই। আর রাত্রে আমি এই রান্নাঘরে রাখি, রান্নাঘরে কিন্তু আমি খাঁচায় মুরগিগুলো রাখি। যেহেতু এখন অনেক শীত, আমার কিন্তু 2টা মুরগির খোয়ার এবং হাঁসের খোয়ার রয়েছে। আমি কিন্তু মুরগিগুলো এখন খোয়ারে রাখি না, কারণ খোয়ারে রাখলে কিন্তু ঠান্ডা লাগবে, মুরগিগুলো অসুস্থ হয়ে পড়বে। তার জন্য আমি রান্নাঘরে রাখি। যতদিন শীত থাকবে ততদিন কিন্তু আমি রান্নাঘরে মুরগিগুলো রাখবো। আর রান্নাঘরে কিন্তু আমার মুরগির খাবার থাকে। এখানে আছে গম, আছে ছোট ফিড, বড় ফিড এবং কি সরষা। আমি কিন্তু মুরগিকে সরষাও খাওয়াই। এখন পাতিলের মধ্যে যেই গুঁড়াটা দেখতেছেন এই গুঁড়াটাই কিন্তু আমি বাচ্চা মুরগিকে খাওয়াই। এই গুঁড়াটা কিন্তু অনেক কিছু দিয়ে আমি গুঁড়া করে আনি। আর এই গুঁড়াটা খাওয়ালে কিন্তু দূরত্ব হাঁসের বাচ্চা এবং মুরগির বাচ্চা বড় হয়ে যায় এবং কি অসুস্থ কম হয়। আর এখানে কিন্তু কিছু ওষুধ রয়েছে, যেমন লাইসোবিট, মাইকোনিট, জিঙ্ক, এগুলা কিন্তু লাগে। যেহেতু শীত এখন কিন্তু এই মাইকোনিট ওষুধ লাগবে। আমি কিন্তু এই বাচ্চা মুরগিকে কিন্তু বেশিরভাগই লাইসোবিট, মাইকোনিট খাওয়াই। যখন দেখি একটু জ্বর ভাব বা একটু চুপচাপ থাকে তখনই কিন্তু আমি মাইকোনিট খাওয়াই। লাইসোবিট এবং মাইকোনিট অথবা জিঙ্ক খাওয়ালে কিন্তু আপনার মুরগি এবং মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে। আর আমি কিন্তু এই খাঁচায় যতদিন শীত থাকবে ওই খাঁচায় মুরগিগুলো রেখে দিব ঘরে। আমি যখন মুরগিগুলো রাত্রে খাঁচায় রাখি তখন কিন্তু আমি ওপরে একটা ছালা দিয়ে মুরগিগুলো ঢেকে রাখি, এতে করে ঠান্ডা লাগে না, খুব ভালো থাকে মুরগিগুলো। আর এখন আমি দেখাবো আমার হাঁসের খোয়ারটা। হাঁসের খোয়ারের যেই ডান পাশের খোপটা আছে এই খোপে রাখি আমি দেশি হাঁসগুলো, আর বাম পাশের যে খোপটা আছে ওই খোপে রাখি আমি রাধা হাঁসের 4টা বাচ্চা। আমি কিন্তু রাধা হাঁসের 4টা বাচ্চা কিনে এনেছি, আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে। আমি আরো 2 দিন পরে একটা ভিডিও দিব, কারণ যেহেতু 2 দিন পরে বাচ্চাগুলোর 1 মাস বয়স হবে। আর এখন যেই খোয়ারটা দেখতেছেন এই খোয়ারে কিন্তু আমার মুরগিগুলো রাখতাম। এখন কিন্তু বর্তমানে আমি রাখি না, যেহেতু ঠান্ডা। আমি ঘরেই মুরগিগুলো খুব যত্ন করে রাখি, আর যত্ন করলে কিন্তু কোনো জিনিসের লস হয় না, আল্লাহ ভালো ফলাফল দেয়। আমি কিন্তু এখন এই খোয়ারে মুরগি রাখি না, যেহেতু আমার মুরগি কম, তার জন্য আমি খোয়ারটা এখন বন্ধ রেখে দিয়েছি। আপনাদের মুরগি যদি বেশি হয় তাহলে কিন্তু আপনারা এই খোয়ারই রাখতে পারবেন। আমার যেহেতু কম তার জন্য আমি খাঁচাই রাখি এখন, আর গরম হলে কিন্তু খোয়ারে দিয়ে দিব। প্রিয় দর্শক,
আর যখন আমার মুরগির বাচ্চাগুলোর বয়স 15 থেকে 20 দিন হয় তখন কিন্তু আমি মশারির নিচে বাচ্চাগুলো রেখে দিই। এতে করে একটা বাচ্চাও মারা যায় না এবং কি একটা বাচ্চা কুকুর, বিড়াল এবং শিয়ালে কোনো কিছুই খেতে পারে না। বাচ্চাগুলো সুস্থ স্বাভাবিক থাকে। প্রিয় দর্শক, আমাদের কিন্তু কয়েকটা কবুতরও রয়েছে, যেমন 4 জোড় কবুতর রয়েছে আলহামদুলিল্লাহ। কবুতরগুলো প্রতি মাসে মাসে বাচ্চা দেয়। আর কবুতরের কিন্তু মুরগির মতো একটু যত্ন নিতে হবে, যেহেতু এখন শীতের সিজন, সব জিনিসেরই কিন্তু ঠান্ডা লাগে। একটু যত্ন নিলে কিন্তু আপনার একটা কবুতরের কিছু হবে না। আর এই শীতের মধ্যে কিন্তু মেন গুরুত্বপূর্ণ জিনিস হলো এটা হচ্ছে খাবার। মুরগি এবং মুরগির বাচ্চাকে পুষ্টিকর খাবার দিতে হবে। আর পুষ্টিকর খাবার দিলেই কিন্তু মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে। যেমন এই শীতের মধ্যে ভাত, ধান, চাল খাওয়ানো যাবে না। মুরগিকে খাওয়াতে হবে গম, ভুট্টার গুঁড়া এবং কি ফিড। আপনি এগুলা খাওয়াবেন, আপনার মুরগি খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।